ওকে স্যার স্টার্ট করে দিয়েছেন। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের হলো টিউটোরিয়াল 8। আজকে একটা গুড ডে, কারণ আজকে আমার কোনো কোড লেখা লাগে নাই। অ্যান্ড আর একটা গুড ডে, কারণ আজকে আমরা কুইজকিট ইউজ করবো না, সো আমাদের কোনো ভার্সন বা এসব নিয়ে ঝামেলা হবে না। আজকে আমরা শিখবো হচ্ছে স্টিম। শিখবো বলতে আমি নিজেও অত করতে পারি নাই, আমি যতটুক বুঝতে পারছি ওইটুক দেখাবো। তো স্টিম কি সেটা নিয়ে একটু বলে নেই। আচ্ছা, এইটা একটু ইম্পর্টেন্ট যে স্টিম জিনিসটা আসলে কি, আমি ওদের গিটহাবটা থেকেই দেখাই, কারণ মানে এদের ফিলসফিটা কি বা জিনিসটা কি এটা বুঝলে এদের কোডটা কেন এরকম সেটা বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা না, এসব করি। ওকে, তো যেটা বলতে গেছিলাম, স্টিম হলো একটা লাইব্রেরি। এটা কুইজকিটের মতোই একটা লাইব্রেরি, কিন্তু এটা ফুল কোয়ান্টাম সার্কিটের সব কিছু সিমুলেট করার জন্য বানানো না, এটা স্পেসিফিক একটা টাস্কের জন্য বানানো। এবং ওদের ডিজাইন ফিলসফি মেইনলি ওই একটাই, সেটা হচ্ছে তারা খুব ফাস্ট, ভেরি ফাস্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং হিয়ার। ওদের টার্গেট এটা যে ভেরি ফাস্ট স্টেবিলাইজার সার্কিট তারা সিমুলেট করবে, ঠিক আছে। অ্যান্ড এটার উপরে একটা ছোট্ট পেপার আছে, সব কিছু এদের ডকুমেন্টেশন আছে। এদের ডকুমেন্টেশনটা খুবই ভালো, গিটহাবে একটাই আছে। অ্যান্ড এই স্টিমটা আপনি ওই pip.install দিয়ে আপনি করে মানে আপনার কাজপত্র সব চালাইতে পারবেন। ওদের খুবই সুন্দর একটা গেট স্টার্টেড নোটবুকও আছে, যেটা আমি আজকে মেইনলি দেখাবো। কোনো চেঞ্জ করা হয় নাই, ওইটাই জাস্ট রান দিলে চলে, সবই চলে। সো যেটা বলতেছিলাম যে স্টিম মেইনলি একটা কোয়ান্টাম এরর কারেকশন লাইব্রেরি, যেটা দিয়ে আমরা মেইনলি স্টেবিলাইজার সার্কিট সিমুলেট করবো ভেরি ফাস্ট। এতবার বলতেছি কারণ দেখেন এখানে, আচ্ছা এখানে দেখেন এই যে প্রথমে এটা বলছে, বাট যে কোনো ল্যাঙ্গুয়েজ বলেন কিংবা ধরেন যে আপনারা কি মাইক্রোপ্রসেসর পড়ছেন? আচ্ছা, তাইলে যা রিস্ক করছেন নাকি সিস্ক করছেন? রিস্ক করছেন। জানেন যে রিস্কের কি আছে, একটা ডিজাইন ফিলসফি আছে, ওই যে সিম্পল ইজ বেটার দেন কমপ্লেক্স, এরকম কিছু জিনিসপাতি আছে। আমি যদি দেখলাম যে আচ্ছা যদি না মনে করে থাকে ওইটা প্যারা নাই, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ বা টেকনোলজিক্যাল যে কোনো কিছু একটা ফিলসফি ধরে আগানো হয়। তো ওদের মেইন ফিলসফিটা হলো যে পারফরমেন্স ইজ কিং, এটাই ওদের মেইন ফিলসফি। এইখানে খুবই ফাস্ট সব কিছু সিমুলেট করা যাবে। অ্যান্ড খুব ফাস্ট বলতে বোথ কম্পিউটেশনালি ফাস্ট, এবং আমাদের কোডও বেশি লেখা লাগবে না। এই সব কিছু ওদের অনেক ভালোভাবে করা, মানে অ্যাবস্ট্রাক্ট করা। ওকে, সো এটা মেইন পয়েন্ট, যে এদের পারফরমেন্সই মেইন কথা। অ্যান্ড এখানে এইসব কথাবার্তা বলা আছে যে এরা কি করছে। আর বটম আপ অ্যাপ্রোচ, ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি, ইয়েস এরা খুবই ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা যে C++-এর সাথে সে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল না, সে হলো পাইথনের এপিআই এর সাথে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবল। তো এগুলো আমাদের আসলে লাগবে না। আমি মেইনলি এটাই দেখাতে যাচ্ছিলাম যে এখানে পারফরমেন্সই মেইন ইস্যু, মেইন টার্গেট, অ্যান্ড সব কিছু স্টেবিলাইজার দিয়ে করব। ওকে, সো এটা তাদেরই নোটবুক। এখানে প্রিরেকগুলো আসলে অত হাই না। দেখেন এই প্রিরেকের আপনাদের অনেক বেশি আছে এখান থেকে, জাস্ট হয়তো লাস্টের এক্সাম্পল আছে একটা সারফেস কোডের, যেটা আলটিমেটলি দেখাবো না। আমরা সিম্পলি এখানে কুইজকিট যেরকম শুরু করছিলাম যে কোয়ান্টাম সার্কিট কেমনে বানায় ওইটা দিয়ে, এখানেও তারা একটা কোয়ান্টাম সার্কিট বানায় দেখাইছে। দেন একদম সাথে এর পরপরই তারা একটা এরর কারেকশনের দিকে চলে গেছেন, কারণ এখানে আমাদের মেইন ফোকাসই এরর কারেকশন। আমি একটু বেশি জুম করে ফেলছি। আচ্ছা, সো এখানে বলছে যে স্টিম ওপেন সোর্স, এইসব। আর এখানে তাদের মেইন গ্রাফটা আছে, যে বিভিন্ন ধরনের এই যে কুইজকিট স্টেবিলাইজার, এই সব কিছু দিয়ে তারা স্টেবিলাইজার সার্কিট সিমুলেট করছে। কিন্তু সবচেয়ে কম টাইম লাগে আমাদের এই স্টিম এই নীল কার্ভটা। এটা তাদের পেপার থেকে নেওয়া আর কি, যে পেপারে তারা স্টিমকে করছে। তো গেল। তো এবার আসি স্টিমে কেমনে আমরা কি করব। তো এই যে বললাম যে pip.install দিলে হয়ে যায়। আর আমাদের একটু নামপাই লাগবে। নামপাই তারা 1.0 নিচ্ছে, কারণ একটু পরে পাই ম্যাচিং নামের একটা তারা লাইব্রেরি কল করে। এটা কল করে এরর কারেকশনের জন্য, ঠিক আছে। আপনারা এরর কারেকশন করছেন আগে, মানে QC2-তে, তাহলে জানেন যে এরর কারেকশন অ্যান্ড এরর ডিটেকশন আর টু ডিফারেন্ট থিংস। আপনার এরর হয়েছে নাকি হয় নাই, হ্যাঁ নাকি না, এটা ডিটেক্ট করা মানে অনেক ইজিয়ার, ঠিক আছে। বাট কোথায় এরর হয়েছে তাইলেই না আপনি ওটাকে কারেক্ট করতে পারবেন, এটা মাছ হার্ডার একটা প্রবলেম, ঠিক আছে। তো হ্যাঁ, সো এখানে কারেকশন করার সময় তখন পাই ম্যাচিং নামের এই লাইব্রেরিটা দিয়ে তারা কাজ করে। আর সাইপাই তো আপনারা আগেও দেখছেন, এই তিনটা লাইব্রেরি এখানে কল করা হয়েছে।
আর আচ্ছা, এখানে এইটা যদি আপনারা রান দেন একটা ছোট্ট প্যারা হবে। সেই প্যারাটা হলো যে আপনারা প্রথমবার রান দিলে এইগুলো ইনস্টল হবে, পরের লাইনে গিয়ে ধরা খাই যাবে আর আগাবে না। মেইনলি পুরো কার্নেলটা আবার রিস্টার্ট করা লাগে, কারণ নামপাই 1.0 তো এটা আগের ভার্সন। ওকে, সো সে ডিগ্রেড করে আর কি। সো ডিগ্রেড করার কারণে আবার পুরোটা আবার রিস্টার্ট করা লাগে। তো যাই হোক, বাট এই পুরো কোড রান করে, এখানে কোনো সমস্যা হয় না। সো আসেন আমরা একটা সার্কিট বানাই। তো সিনট্যাক্স অনেক কেসে সিমিলার। আমি একটু পাশে এইখানে যেটা করা হবে সেইটা আমি একটু পাশে কুইজকিটে কি করতাম সেটা লিখি। ধরেন এখানে যেটা করা হবে আলটিমেটলি, যে আমরা এই সার্কিটটা বানানোর চেষ্টা করতেছি। ধরেন এখানে একটা x0 আছে, x1 আছে, এইখানে একটা হাদামার্ট গেট অ্যাপ্লাই করব, এখান থেকে এখানে একটা C0 অ্যাপ্লাই করব। এইটার আউটপুট কি আসবে বলতে পারবেন? 0 0 +1 1। ওকে, গুড। আর কি হবে? নর্মালাইজড হবে, ঠিক আছে। এটাকে কি বলে? ইয়েস, এটা বেল স্টেট, ঠিক আছে। 5+ না সাই প্লাস বলে, ভুলে গেছি। বাট আমরা আর কি বেল স্টেট ক্রিয়েট করব একদম প্রথম দিন কুইজকিট টিউটোরিয়ালের মতো। আমাদের প্রথম টাস্ক ছিল অল স্টেট অ্যান্ড বেল স্টেট ক্রিয়েট করা। তো এখানে আমরা প্রথমে বেল স্টেটটা ক্রিয়েট করতেছি। তো বেল স্টেট ক্রিয়েট করতে গেলে কুইজকিটে আমরা কি লিখতাম? QC ইজ ইকুয়াল টু কোয়ান্টাম সার্কিট, আমি শর্টে লিখতেছি। আর কয়টা লাগতো? 2টা লাগতো, ঠিক আছে। এরপর কি করতাম? QC.H0, মানে হ্যাঁ আমি শর্টে লিখছি, ঠিক আছে, পুরোটা লিখতে হবে। তো QC ডট, তারপর কি ছিল? CX01, তাই না? এটা করলে আমার এটা হয়ে যেত। এবার দেখি এইখানে কি করা লাগে। এইখানে এই যে ফার্স্ট লাইনটা আমাদের অলওয়েজ আমরা সার্কিটটাকে ইনিশিয়ালাইজ করবো একটা সার্কিট অবজেক্টে। এটা এই যে স্টিম ডট সার্কিট, ঠিক আছে। স্টিম ওই যে লাইব্রেরিটার নাম, ঠিক আছে। যেরকম এখানে আমরা কুইজকিটকে নিয়ে আসছি, তো কুইজকিট ডট আর লেখা লাগতেছে না, এরা স্টিম ডট লিখছে। আর এইখানে কোয়ান্টাম সার্কিট না বলে তারা শুধু সার্কিট বলে। সো এটা বললে একটা সার্কিট অবজেক্ট ইনিশিয়ালাইজ হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন এইখানে কয়টা কিউবিট আছে, কি আছে না আছে, এগুলো আমাদের আলাদা করে বলা লাগবে না, ঠিক আছে। আমরা যখন এক একটা গেট অ্যাড করবো, গেট কই কই অ্যাপ্লাই হয়েছে ওইটা দেখে সে বুঝে যাবে যে আমার কয়টা করে কি হবে, ঠিক আছে। তো এইটা তাহলে একটা প্রথম আমরা ডিসিমিলারিটি পাইলাম। আপনাদের যদি ওইটার সাথে মিল রাখতে ইচ্ছে এটাকে QC নাম দিতে পারেন, ঠিক আছে। আমি কোনো চেঞ্জই করিনি এদের করে। এরপর দেখেন, এরপর আমরা কি করছিলাম? একটা হাদামার্ট গেট অ্যাপ্লাই করছি 0th কিউবিটে। তো এইটা করার জন্য ওদের গেটগুলো লাগানোর জন্য অ্যাপেন্ড দিয়ে লাগাইতে হয়, মানে এরকম QC.H। ওদের আর কি H মেথড ভিতরে নাই, ঠিক আছে। ওদেরকে মানে আপনি গেট লাগানোর জন্য অ্যাপেন্ড করে যাবেন। যেরকম এখানে দেখেন ওদের গেটগুলোর নামও আমরা ইউজুয়ালি যেসব নামে অভ্যস্ত সেগুলোই। যেরকম দেখেন হাদামার্ট কি দিয়ে? H দিয়ে। সো এই সার্কিটটাকে এখানে নিলেন, নিয়ে এর সাথে অ্যাপেন্ড করবেন H, এবং ওরা আর কি কিউবিট নাম্বারিং এ যায়। কুইজকিটে তো কিছু কাহিনী ছিল যে রেজিস্টার ছিল, আবার রেজিস্টারের মধ্যে ওই যে কিউ রেজ দিয়ে 2টা ইন্ডেক্স লাগতো, আর নর্মালি কিউবিট দিয়ে একটা ইন্ডেক্সই লাগতো। এখানে একটা ইন্ডেক্স, ঠিক আছে। কিউবিট 0 থেকে এই করে স্টার্ট করা। সো প্রথম কিউবিটে একটা হাদামার্ট, তাহলে এখন সার্কিট জানে যে একটা কিউবিট অ্যাটলিস্ট আছে যেখানে হাদামার্ট অ্যাপ্লাই হবে। এরপর দেখেন আমার তাইলে এইটুক করার পরে আমার এতটুকু ক্রিয়েট হয়ে গেছে, এটা নাই, ঠিক আছে। জাস্ট এতটুকু ক্রিয়েট হয়ে গেছে, আমার খালি এতটুকু আছে এখন। এরপর আমি লিখলাম ডট অ্যাপেন্ড C001। এখানে এইটাও অনেকে, আচ্ছা একটু খেয়াল করেন, শুধু 0 লিখলে কিন্তু আবার হবে না, একটা অ্যারের মধ্যে দিতে হবে, ঠিক আছে। অ্যারে বললাম, লিস্ট বলে আসলে, লিস্টের মধ্যে দিতে হবে। আর এখানে C0 লিখলে ও বুঝেই নেয়, মানে এখানে অনেক কথাবার্তা বলা নাই যে এই প্রথমটা হবে কন্ট্রোল, সেকেন্ডটা হবে আমাদের টার্গেট। তো এইটা যখন লিখছি তাহলে এখন সে জানে যে আরও একটা কিউবিট থাকবে যেটা হবে আমার এইটার টার্গেট কিউবিট। গেল, এই দুইটা করার পর আমার এখন এই সার্কিট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, ডান। এরপর এইখানে আর আপনারা দেখছেন যে কুইজকিটে আমরা দুইভাবে সবকিছু করতে পারি, মানে দুইটা মেইন উপায় আছে। এক আমি পুরো স্টেট ভেক্টরটাই দেখতে পারি, যেটা করতে গেলে কোনো মেজার লাগতো না। আর একটা আমি মেজার করতে পারি, তাহলে AR সিমুলেটর দিয়ে বারবার সিমুলেট করা লাগে। এখানে অ্যান্ড মেজার করতে গেলে কি করা লাগে? আমার মেজার লিখে করা লাগে, ওই ক্লাসিক্যাল রেজিস্টারে প্রজেক্ট করা লাগে। তো প্রজেক্ট না, মেজারিং বলে। এইখানে মেজারমেন্টের জন্য একটা গেট আছে, মানে ওই যেটাকে ডায়াল দিয়ে দেখায় আর কি। সো ওইটার জন্য আমরা লিখি M। সো সার্কিট ডট অ্যাপেন্ড M, কাদেরকে মেজার করব? 0 আর 1 কে, ঠিক আছে। তো এখন তাইলে আমাদের কাছে এইখানে এই মেজারও আছে আর কি, ডান। এই দিয়ে আমার পুরো সার্কিট ডান। এবার আসেন যে এটাকে আমরা সিমুলেট করব।
এইটুক করছে আমাদের। আচ্ছা, সিমুলেট করার আগে এখানে তাহলে সার্কিট তো আমরা দেখছিলামও, তাই না? কুইজ কিটে কী দিয়ে দেখছি? কিউসি ডট ড্র এমপিএল। এখন আমি নিজেও জানি না এমপিএল বাদে আর কি কি ফরম্যাট আছে, এখানে আমরা কয়েকটা ফরম্যাট দেখব, ঠিক আছে? তো দেখি। সো গেল। এরপর হ্যাঁ, এইটাকে কয়েকভাবে দেখা যাবে, ঠিক আছে? ফার্স্টে দেখেন যে এদের একটা রিপ্রেজেন্টেশন মেথড আছে। আপনারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছেন পাইথনে, তাইলে ডান্ডার রেপার যে আছে, মানে এটার নাম শুনছেন, REPR ক্লাসের মধ্যে এটাকে ডিফাইন করা যায়, ঠিক আছে? এটাকে বলে হচ্ছে রিপ্রেজেন্টেশন মেথড। আর এটা হচ্ছে কাইন্ড অফ তার একটা প্রাইভেট মেথডই মোস্ট প্রবাবলি, ডান্ডার যেহেতু, মানে দুই দিকে আন্ডারস্কোর। আচ্ছা, এটা কি করে আমি একটু এক্সাম্পলের জন্য, আপনারা কি কোয়াটারনিয়নের নাম শুনছেন? আচ্ছা, এটা বাদ তাইলে আমি একেবারে ইতে চলে যাই। মানে এখানে একটা এক্সাম্পল আছে, এই দেখেন, এইটা আমি একটা ক্লাস ক্রিয়েট করছিলাম, মানে এটা আমি নিজের প্র্যাকটিসের জন্য করছিলাম। এটা মানে যাই হোক, এত কিছু বোঝা লাগবে না। বেসিক্যালি সে একটা অবজেক্ট ক্রিয়েট করবে 4টা নাম্বার ইনপুট নিয়ে, ঠিক আছে? এইখানে দেখেন আমি একটা রিপ্রেজেন্টেশন মেথড বানাইছি এই ক্লাসের আন্ডারে। এগুলো তো বুঝতেছেন যে একটা ক্লাস ডিফাইন করছি, তার আন্ডারে কিছু আমি মেথড ডিফাইন করতেছি। আর মানে দুই দিকে ডাবল আন্ডারস্কোর মেথড কি হয় এটা তো জানেনি, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ প্রাইভেট, মোস্ট প্রবাবলি প্রাইভেটই নাকি স্ট্যাটিক কি জানি একটা বলে, আমি ভুলে গেছি। তো দেখেন এইটা হলো যে এই যে অবজেক্টটাকে আমি কনস্ট্রাক্ট করলাম, আমি যদি সিম্পলি ধরেন এই অবজেক্টের নাম দিলাম ধরেন কিউ, ঠিক আছে? কথার কথা, কিউ এর মধ্যে এটা দিয়ে ইনিশিয়ালাইজ করছি। আমি যদি এখন একটা সেলের মধ্যে জাস্ট কিউ লিখে রান দিই, তাহলে ওই অবজেক্টটার রিপ্রেজেন্টেশন সে দেখাবে না। যেরকম ধরেন ফ্লোটিং পয়েন্ট নাম্বার আছে, এক্স ইজ ইকুয়াল টু কোনো ক্যালকুলেশন করলে, তারপর আর একটা সেলে জাস্ট এক্স লিখে রান দিলেন, তাহলে এক্স এর ভ্যালুটা চলে আসে না? সো এখন ওই যদি ওরকম লিখে রান দেন কি দেখাবে সেটাও আপনি পাইথনে ঠিক করতে পারেন, সেটা হচ্ছে যে রেপার দিয়ে, ঠিক আছে? এইখানে দেখেন আমি হচ্ছে এই বলছি যে এইটা দেখাইতে, অ্যান্ড এটার একটা এক্সাম্পলও দেখাই। তো এটা এত কিছু করছিলাম। আচ্ছা, এই দেখেন আমি ডিফাইন করছি তাকে এইভাবে, অ্যান্ড তাকে প্রিন্ট দিছি আমি যেভাবে ওখানে ডিফাইন করছি। দেখেন আবার একটু ব্যাক যাই, তো অনেক উপরে ছিল। কোয়াটারনিয়ন এ দেখাবে, বি দেখাবে, বি এর সাথে আই গুণ দিয়ে দেখাবে, মানে ই করে যেরকম আসে আর কি। সো সে অমনেই দেখাইতেছে। ওকে, সহজ কথায় আমি এই অবজেক্টটাকে কেমনে দেখতে চাই সেটা আমি পাইথনে ঠিক করে দিতে পারবো। ওকে, গেল। এইখানে দেখেন যে এই সার্কিটটাকে আপনি সিম্পলি এই যে সার্কিটটা এতক্ষণ বানাইলেন, এইটা কুইজকিটে মোস্ট প্রবাবলি করা যায় না, বাট এখানে করা যায়। আপনি এটা দিয়ে রান দিবেন, এই সার্কিটের পুরো দেখাই দিবে, ঠিক আছে? এবং দেখেন আপনারা যা করছেন, যেটার পর যেটা করছেন সেটা এখানে আছে। আপনারা প্রথমে হচ্ছে হাদামার্ট গেট অ্যাপ্লাই করছিলেন 0 কিউবিটটার উপরে, সেটা চলে আসছে 0 কিউবিটের উপর হাদামার্ট চলে আসছে। এরপর হচ্ছে একটা কন্ট্রোলড নট, 0কে কন্ট্রোল আর 1কে হচ্ছে টার্গেট ধরে, দেন একটা মেজারমেন্ট, এই দুইজনের উপরে। এই তিনটা জিনিসই তো ছিল, এবং যেটার পর যেটা করছেন সেটার পর সেটাই আসছে। এইটা হচ্ছে এটা রিপ্রেজেন্টেশন, এবং সে কি টাইপের অবজেক্ট এই পুরোটাই হচ্ছে এখানে আছে। ওকে, গেল। এরপর ধরেন আপনি এবার এটাকে একটু ড্র করে দেখতে চান, ঠিক আছে? আপনি যদি সিম্পলি সার্কিটের উপর ডায়াগ্রাম মেথডটা কল করেন, এটাকে সে ড্র করে দেখাবে। এই দেখেন সুন্দর করে ড্র করে দেখাইছে, কিন্তু এই পুরোটা কিন্তু সে ড্র করছে সিম্পলি কিছু স্ট্রিং দিয়ে, ঠিক আছে? সে কিন্তু কোনো ছবি বানায় নাই। সো আপনি চাইলে এরকম দেখতেও, এখানে আর কি একদম শর্টে স্ট্রিং দিয়ে দেখতেছেন। আচ্ছা, আপনার এটা দিয়ে দেখার ইচ্ছা হয়নি, আপনি কুইজকিটে যেরকম দেখছিলেন যে এমপিএল এ যেরকম আসে সেটা দেখতে চান, সেটার কাছাকাছি একটা জিনিস পসিবল। এসভিজি হচ্ছে ওই যে ভেক্টর গ্রাফিক্স, ঠিক আছে? এখন ভেক্টর গ্রাফিক্স এক্স্যাক্টলি কেমনে কাজ করে এটা আমি জানি না, আই জাস্ট নো দ্য ইট লুকস ভেরি গুড। তো এখানেও দেখেন টাইম লাইন এসভিজি দিলে, এই ডায়াগ্রামের ভিতর যদি আপনি টাইম লাইন এসভিজি এই আর্গুমেন্টটা পাস করেন, নর্মালি যদি ফাঁকা রেখে দেন সে ডিফল্ট এরকম স্ট্রিং দিয়ে দেখাবে, বাট এটা দিলে সে পুরো ভেক্টর গ্রাফিক্স ক্রিয়েট করে দেখাবে। ভাই এটি এরকম বড়ই, আমি জুম করে 100তে নিয়ে যাচ্ছি, এই যে এরকমই, হ্যাঁ অনেক বিশাল ছবি। তো হ্যাঁ একটু আছে প্রবাবলি, আমি জানি না, কিন্তু এগুলো সবই আচ্ছা এই বের করা যাবে। এই সার্কিট ওই যে আছে সোর্স,
আচ্ছা এটা জানি কেমনে দেখা যায়, আমি তো রানও দিইনি এখানে। আচ্ছা হ্যাঁ বুঝছি ভাই, কিন্তু ওই যে আমি রান দিইনি, আমি একবার রান দেই, কোডগুলো অন হোক তারপরে আমি করতেছি। দেখি রান অল হোক। আচ্ছা ওইটাতে ব্যাক করতেছি। আচ্ছা এটা তো চলে গেছে। সো আপনারা কুইজকিটে যেরকম ডায়াগ্রাম দেখে ইউজ টু, সেটা করতে গেলে এখানে টাইম লাইন দিতে হবে। এখানে আর একটা ক্যাচ আছে, টাইম লাইন মানে বুঝতেছেন, মানে আপনি প্রথমে যেটা করছেন সেটার পরে হচ্ছে, মানে প্রথমে এইচ অ্যাপ্লাই করছিলেন সেটা থাকবে প্রথমে, এরপর সিএক্স থাকবে, এরপর মেজারমেন্ট থাকবে, মানে যে টাইম লাইনে যেটা। এই দেখেন রিস্টার্ট দিতে বলতেছে, সে নিজেই বলে। এই নামপাই আগের ভার্সনে চলে গেছে তো, সো রিস্টার্ট দিলাম, এরপর আবার রান দেবো, এবার সব রান করবে। অ্যান্ড এটা মনে হয় লাস্টের দিকে সারফেস কোডটাতে হচ্ছে একটু টাইম লাগে। ওহো আমি তো রান অল দিয়ে দিলাম। আচ্ছা আমি যতটুক দেখাইতে চাই অলমোস্ট সেখানে গিয়ে হচ্ছে থামায় দিই। এখানে আসলে আমি থামায় দেব এখানে। আচ্ছা এটা আমি বলতে থাকি, এটা রান হইতে থাকুক, ওইটা আসতে থাকুক, আমি আরো কিছু এটা চলে আসছে। এইটা কি ভাই আমি জানি না, এটা আপনি এক্সপ্লেইন করবেন। আচ্ছা এগুলো সবই হয়ে গেছে। ওকে ওকে, সে রান হইতে থাকুক। এই হচ্ছে আমরা যেখানে ছিলাম, এই যে দুইটা মেজারমেন্টের উপরে একটা জিনিস খেয়াল করেন, REC। এখানে কোনো ক্লাসিক্যাল রেজিস্টার কিন্তু নাই, তাই না? তো এই মেজারমেন্টগুলোকে সে কই রাখবে? এরা যেটা করে, এরা কোনো ক্লাসিক্যাল রেজিস্টারে সেটা রাখে না, বরং মেজারমেন্টের রেকর্ড নামের একটা অ্যারে আছে, যেটার মধ্যে একটা একটা করে মেজারমেন্টগুলো অ্যাপেন্ড হইতে থাকে, ঠিক আছে? তো আপনার হচ্ছে প্রথম মেজারমেন্ট ছিল এই যে এইটা, মানে M01 লিখছি না, এইটা মানে জিনিসটা যেটা হয়েছে ওইটার উপর প্রথম কল করা হয়েছিল। সো কিউ নটের যে মেজারমেন্টটা, সেটা ধরেন হচ্ছে আমার মেজারমেন্ট অ্যারেতে অ্যাপেন্ড হয়েছে, এরপর এইটা মেজার হবে, এইটা অ্যাপেন্ড হবে। এটা কেন হয়েছিল? কারণ আমরা লিখছিলাম M01। এখন ধরেন কথার কথা M01 2 3 ছিল, তাহলে এরপরে অ্যাপেন্ড হবে হচ্ছে Q2, যদি একটা Q2 থাকতো, তারপর হচ্ছে Q3, এটা সবাই অ্যাপেন্ড হয়েছে। অ্যান্ড ধরেন যে কথার কথা এখানে 4 লিখছেন, তাহলে হচ্ছে 3 নাম্বার কিউবিটটা সে স্কিপ করে 4 নাম্বারটাই করতো। এরপরে গিয়ে দেখবেন যে আমরা হচ্ছে এই মানে এই যে এই হিস্টোরিটার মধ্যে তাহলে কি আছে, এই যে রেকর্ডের হিস্টোরিটা আছে, এর মধ্যে আমার যতগুলা কিউবিট আমি টিল নাও মেজার করছি সার্কিটের ওই মানে কোডের ওই পয়েন্ট পর্যন্ত, সবাই এই লিস্টটার মধ্যে আছে। তাহলে আমি সবগুলো মেজারমেন্টকেই অ্যাক্সেস করতে পারবো। এই ধরেন যে রিসেন্টটা অ্যাক্সেস করতে গেলে আমার কি লেখা লাগবে, তাইলে আমার লেখা লাগবে হচ্ছে -1 -2 নিলে হচ্ছে সেকেন্ড মোস্ট রিসেন্ট, এইভাবে আমরা আগাবো, ঠিক আছে? এইটা একটু পরেই কাজে লাগবে। এই কোডে তারা হচ্ছে এইভাবেই এই রেকর্ডগুলোকে অ্যাক্সেস করে। রান এখনো হয়নি। এত বড় হয়েছে কেন? এটা এত বড় মেবি ছিল না। কি সমস্যা? হাই রে ভাই। আচ্ছা এটা রান হইতে থাকুক, তারপর আবার এখানে ব্যাক করে। না ভাই এই যে এখনো রান হইতেছে। হ্যাঁ আমার মনে হয় সার্ফেস কোডে চলে গেছে, আমি ওখানে গিয়ে স্টপ দিয়ে দিই। কই আছে সে? সব রান হয়ে গেছে, এর রান অফ করে দিই। এটার আগেরটা, ইয়েস স্টপ, ডান। আচ্ছা তো অনেক উপরে যাওয়া লাগবে। আচ্ছা এখানে আর একটা সেল ক্রিয়েট করি। HTML 3D আছে ভাই, টাইমলাইন 3D দিয়ে দেখবো। অনেক অপশন আছে। আপনারা কি কোডটা রান দিতেছেন? আচ্ছা ওই রিস্টার্ট কি করতে চাইছে? এটা খুবই ভালো কোড, আবার বলতেছি, কারণ এটা কুইজকিটের না, এটার ডকুমেন্টেশন ভালো, সবই অনেক ভালো, ঠিক আছে? ফুলটা রান করে, ওই একবার রিস্টার্ট খালি দেওয়া লাগে, পুরোটাই রান করে। অ্যান্ড এখানে অনেক কিছু আছে,
এই খুবই ভালো লাইব্রেরি, এত কিছু ইনক্লুড করছে। আচ্ছা আমি বলতে থাকি, আপনাদের এরর কারেকশনের তো অনেক রকম স্কিম আছে, যেরকম সবচেয়ে সিম্পলেস্ট হচ্ছে রেপিটেশন কোড, ঠিক আছে? তো স্টিমের মধ্যে এইটা বিল্ট ইন আছে, আপনি জাস্ট কিছু প্যারামিটার পাস করবেন, তাহলে আপনার যে রেপিটেশন কোডটা দরকার সে পুরাটা বানায় দেখাবে। কিন্তু একটা ক্যাচ আছে, আমরা রেপিটেশন কোড যেরকম ইউজ টু, ধরেন যে আমার একটা ডেটা আছে, এটা থেকে হচ্ছে সিএক্স করে করে হচ্ছে রিপিট করতে থাকবে, এইখানে এক্স্যাক্টলি ওটা বানায় না। কারণ যেটা একদম শুরুতে আমি বারবার বলতেছি যে এরা সব কিছু করে স্টেবিলাইজার ফর্মালিজমে, ঠিক আছে? সো এদের যে সার্কিটটা আছে ওইটা কমপ্লিটলি স্টেবিলাইজার কম্প্যাটিবল, ঠিক আছে? তারা হচ্ছে সার্কিটটা বানায়, এইটার কি কি স্টেবিলাইজার আছে ওগুলো বের করে নিয়ে হচ্ছে তারপর সে এরর ডিটেকশন অ্যান্ড সব কিছু করে ফেলতে পারে। ওকে, বাট যেটা মেইন পয়েন্ট যে এই হচ্ছে আর কি আমার কিউআরসির এটা সার্কিটটা। বাট মেইন কথা হচ্ছে যে আমি এর মধ্যে এরর দিয়ে সব কিছু দিয়ে সিমুলেট করতে পারবো, সে সব কিছু করবে স্টেবিলাইজার ফর্মালিজমে। তো এই তো ভাই 3D দিয়ে দেখেন তো। টাইমলাইন 3D, ই একটা বেশি আসছে আর ডি বোধহয় ছোট হবে। এই তো এডুকেটরস ড্রিম। 3D তো করছে, ওই যে তোমার আরো সফিস্টিকেটেড এরোকেশন কোড হইলে ওইগুলো কোনো জিওমেট্রিতে বসানো লাগে তো। আচ্ছা আচ্ছা, কোড ধরো টরাসের উপর বসানো লাগবে, তো টরাসের উপর গেট অ্যাপ্লাই করলেও ঘুরায় ঘুরায় যাতে দেখতে পারে সেই কারণে। দিস ইজ সো নাইস। ওকে, তো আমরা সার্কিট দেখছি তো, বাট আমরা এখন আসল কাজ করি নাই, সার্কিট বানায় টানায় বসে আছি, দেখা শেষ, সার্কিট সিমুলেট করি নাই। এখন আমরা একটু সিমুলেট করবো, এটা সিমুলেশনেও কিছু কাহিনী আছে। তার আগে একটু বলে রাখি যে আমরা বাইনারিতে অফ ধরি কাকে, জিরো কেনা, তো সেটাকে আমি ফলসও বলতে পারি না। তো ওরা হচ্ছে জিরো স্টেটটাকে ফলসের সাথে করে আর কি বলবো, কি জানি ম্যাপ করে, আর ওয়ানকে হচ্ছে ট্রুতে ম্যাপ করে। তো আসেন এখন হচ্ছে আমরা এটাকে করবো, সার্কিটটা সিমুলেট করবো। সিমুলেট করার জন্য যেটা করতেছে দেখেন, স্যাম্পলার একটা অবজেক্ট ক্রিয়েট করবো কেমনে, যে সার্কিটটা আমি ক্রিয়েট করছি এটা কিন্তু অলরেডি ওই যে সার্কিট অবজেক্ট একটা, তার উপরে কম্পাইল স্যাম্পলার এটা মেথডটা কল করব, তাহলে সে আমাকে আর একটা অবজেক্ট রিটার্ন করবে, ঠিক আছে? এটা মেবি একটা ডিফারেন্ট ক্লাসের অবজেক্ট, বাট যাই হোক সে হচ্ছে রিটার্ন করবে। এরপর এই স্যাম্পলারটাকে আমি স্যাম্পল করব, আমার যতগুলো শর্টস দরকার ততগুলো দিয়ে, এখানে 10টা শর্ট দিয়ে স্যাম্পল করা হয়েছে, ঠিক আছে? তো 10টা শর্ট দিয়ে স্যাম্পল করছি এবং রেজাল্টগুলো তারা এই যে ট্রু ফলস দিয়ে দিছে। তো আসেন একটু ডিসাইফার করি এই ট্রু ফলস মানে কি, অ্যান্ড এটা কি আমাদের এক্সপেকটেশনের সাথে মিলতেছে নাকি। ফলস মানে কি, কিউ নটও হচ্ছে 0 আর কিউ 1ও হচ্ছে 0, দ্যাট ইজ এটা হচ্ছে 0 0, এইটাও হচ্ছে কি 0 0, এইটা হচ্ছে 1 1, এইটা হচ্ছে 0 0, এটাও 0 0, এটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 0 0, এইটাও হচ্ছে 0 0, 0 0 কি বেশি আসছে নাকি? তো হ্যাঁ 0 0 একটু বেশি আসছে, এটা হওয়ার কথা ছিল না। হ্যাঁ একটু কম, হ্যাঁ 10টা তো এখানে শর্ট নয়েজি এখানে নাই, মানে তাইলে এটাকে কনভার্ট করা লাগবে, দেন করা লাগবে, চেক করা লাগবে। ডি টাইপ লিখলে তো মেবি চলে আসবে। আচ্ছা এটাকে অ্যাকচুয়ালি কোনো অবজেক্ট সে বানায়ও নাই, ভাই থাকুক নাকি। মানে আমার একদমই তেল ছিল না এটাকে যে কিছু বানাবো। তো আচ্ছা গুনেই দেখি, তাহলে আমি একটু কষ্ট করি এখন। 2 2 4 4 2 6 and 7,
অ্যান্ড 1 1 আসছে হচ্ছে 3টা। যাই হোক, আসলে কি হওয়ার কথা ছিল, 50-50 হওয়ার কথা ছিল। নাম্বার অফ শর্টস বাড়াইলে তারপর ডেফিনেটলি এটাকে প্রিন্ট করা যাবে না, তখন আবার গ্রাফ করতে হবে। 1000টা দিয়ে নিয়ে দেখলে 1000-এর একটা লম্বা আসবে। বাট মেইন কথা হচ্ছে তারা ট্রু ফলসে লিখে, অ্যান্ড আমরা যেসব এক্সপেক্ট করতেছিলাম সেগুলোই পাচ্ছি আমরা। ঠিক আছে, যে 1 1 আসবে, 0 0 আসবে, আর কিছু তো আসবে না। 0 1 বা 1 0 এগুলো তো আসার কথা ছিল না, তাই না? ওকে, এবার এইখানেই আমরা এখন এরর কারেকশন শুরু করে দেবো। এরর কারেকশন না, ফার্স্টে ডিটেক্ট করবো এই সার্কিটের উপরে। তো এই সার্কিটে টিল নাও এররের কি কিছু আছে, মানে কোথাও কি কোনো এরর হয়েছে এই সার্কিটে? মানে আমরা তো 0 0 আর 1 1ই এক্সপেক্ট করতেছিলাম, শর্ট নয়েজ বাদে আমরা তাই পাইছি। নয়েজ মানে ধরেন এরর থাকতেছে, কখন বুঝবো? যদি 0 1 আর 1 0 স্টেটগুলো সামহাও চলে আসে। ওকে, আসেন এটা একটু দেখি। হ্যাঁ, ওকে, এখানে খালি এগুলোই বলছে। এবার আমরা এই সার্কিটে একটু নয়েজ অ্যাড করব। ও না, সরি, নয়েজ অ্যাড করবো না। ফার্স্টে এই অবস্থাতেই আসেন আমরা একটু মানে এরর ডিটেক্টরের যে কোডটা সেটা একটু দেখি। তো এবার আমরা সার্কিটে ডিটেক্টর নামের একটা গেট বলবো না কি বলবো আমি জানি না, ডিটেক্টর লাগাবো। ঠিক আছে, এবং সেই ডিটেক্টর কি করবে? ডিটেক্টর হচ্ছে, এইবার একটু খেয়াল করে দেখেন যে স্টিম থেকে টার্গেট রেক -1, টার্গেট রেক -2 দুই জিনিস কল করতেছে। এই দুইটা কি? মোস্ট রিসেন্ট মেজারমেন্ট অ্যান্ড সেকেন্ড মোস্ট রিসেন্ট মেজারমেন্ট। ঠিক আছে, এই ডিটেক্টর হচ্ছে এই দুইটাকে কম্পেয়ার করবে। কম্পেয়ার করে মানে বেসিক্যালি সে চেক করবে এই দুইটা ইকুয়াল নাকি। ঠিক আছে, যদি ইকুয়াল হয় তাহলে সে হচ্ছে মানে তাহলে কি কোনো এরর আছে? আমাদের কাছে কোনো এরর নেই। ঠিক আছে, আমরা এই দুইটাকে ইকুয়াল চেক করতে দিই, তাহলে সে ফলস দিবে। ঠিক আছে, তার ফলস মানে নো এরর। ওকে, মানে এরর ইকুয়াল টু ফলস। আর সে যদি ট্রু দেয় তার মানে হচ্ছে একটা এরর ঘটছে। তো আমাদের এই সার্কিটে আমরা কি এখন কোনো এরর এক্সপেক্ট করতেছি? তাহলে আমরা সবই ফলস এক্সপেক্ট করতেছি না, আমরা সবই ফলস পাবো। এই দেখেন এইখানে আবার হচ্ছে আমরা এবার রেপার এর উপর কল করেই হচ্ছে আমরা দেখতেছি সার্কিটে দেখেন আগের মতোই আছে, জাস্ট এখানে একটা ডিটেক্টর লেগে গেছে যে হচ্ছে লাস্ট দুইটাকে একটু চেক করতেছে। অ্যান্ড এবার দেখেন, এবার 5টা শর্ট দিছি, সবই ফলস আসছে। এখানে চেক করার আসলে কিছু নাই, মানে 0 0 বা 0 1 এগুলোই খালি আসতেছে। 0 0 অ্যান্ড 1 1 1 1 আসলেও লাস্ট মেজারমেন্ট আর তার আগের মেজারমেন্টটা সেম, 0 0 আসলেও সেম। সো অলওয়েজ ফলস আসতেছে, কোনো রকম এরর ডিটেক্টেড হয় নাই। ওকে, সো অ্যান্ড এটাই আমরা এক্সপেক্ট করতেছিলাম। এবার আসেন একটু এরর ঢুকাই সার্কিটে। ঠিক আছে, তো এবার হচ্ছে হ্যাঁ এইখানে তারা আর একটা কাজ করছে। আমরা ওই যে একটু আগে দেখতেছিলাম না যে সার্কিটটাকে আমরা এমনি দেখতে পারি, আমরা চাইলে সার্কিটটা এমনি লিখতেও পারি। ঠিক আছে, আপনারা কি ফলো করতেছেন? সো এবার হচ্ছে আমরা যেটা করছি, অ্যাপেন্ড না করে একেবারে একটা স্ট্রিং পাঠিয়ে দিয়েছি, এই স্ট্রিং অনুযায়ী সে হচ্ছে পুরোটাকে বানায় ফেলবে। একটু খেয়াল করে দেখি যে আমরা সার্কিটটা এখান থেকে আঁকাইতে পারি নাকি। টিক মানে হচ্ছে হলো যে একটা টাইম ফ্রেম শেষ হয়েছে। ঠিক আছে, সো H0 মানে হচ্ছে আমার কাছে হচ্ছে এখন কি আছে, একটা কিউবিট আছে, তার উপর আমি একটা এইচ গেট অ্যাপ্লাই করছি, 1 টাইম ফ্রেম ডান, আমি এরকম একটা ব্যারিয়ার দিয়ে দিই। এরপর আমি কি করছি, একটা CX লাগাইছি 0 থেকে 1-এ, হুইচ মিনস আমার এখন আর একটা কিউবিট ক্রিয়েট করা লাগবে। বানাইলাম। এক্স এরর কি বলতে পারবেন? এটার একটা সুন্দর নাম আছে, ইয়েস, বিট ফ্লিপ এরর। ঠিক আছে, অ্যান্ড ভিতরে 0.2 মানে বুঝতেছেন, প্রবাবিলিটি 0.2, এবং কই অ্যাপ্লাই হবে, 0-তেও 1-এও। ওকে, তো CX এর পরে এটা দিলে বেসিক্যালি এইখানেই আমরা এখন একটা বিট ফ্লিপ এরর বানায় ফেলতেছি। এভাবে আসলে লেখা উচিত না, বাট যাই হোক, P = 0.2। ওকে, এরপর আরেকটা টিক। সো দেখবেন যে যখন এটা সার্কিট আগাচ্ছে এটা এখানে লাগাই দিচ্ছে। সো কাইন্ড অফ বুঝাতে যাচ্ছে যে এই CX গেটটা অ্যাপ্লাই করার সময় একটা বিট ফ্লিপ এরর হয়ে যেতে পারে উইথ প্রবাবিলিটি 20%। গেল একটা টিক, আর একটা টিক গেল। সো টিকগুলো আসলে কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারেন আপনারা যখন ইউজুয়ালি সার্কিটটাই করেন, T0 T1 একটা টাইম স্ট্যাম্প। এরপর কি আছে, একটা মেজারমেন্ট, আমরা কাকে মেজার করতেছি, 0 and 1-কে। এরপর একটা ডিটেক্টর, যা আমাদের মানে আমরা যে এক্সপেক্ট করতেছি সেটা ঠিক আছে নাকি, এবং ডিটেক্টরটা কি করবে, মোস্ট রিসেন্ট মেজারমেন্ট অ্যান্ড সেকেন্ড মোস্ট রিসেন্ট মেজারমেন্ট, এই দুজনকে কম্পেয়ার করবে, এটা দুজন ইকুয়াল আছে নাকি, কারণ আমরা তো বেল স্টেটে ক্রিয়েট করতেছি। সো 1 1 0 0 এই দুইটাই আসা উচিত, দ্যাট ইজ দুইটাই সেম থাকা উচিত। যদি না হয় তাহলে আমাদের এরর আছে।
এবার আমরা এররের অ্যাকচুয়ালি জায়গা দিছি, সো এবার এরর আসা উচিত। তো সার্কিটটা তাও শেষ করি, যে আমাদের হচ্ছে এখন আছে মেজারমেন্ট। এই মেজারমেন্টটা থাকবে হচ্ছে রেক -2 এর মধ্যে, এইটা থাকবে হচ্ছে রেক -1 এর মধ্যে। এরপর আছে হচ্ছে দুই জায়গাতেই ডিটেক্টর আছে, অ্যান্ড আচ্ছা একটা ডিটেক্টর আসলে দেওয়া লাগতো, এই পুরোটা মিলে একটা ডিটেক্টর, কারণ এই দুইটার উপরে এসে চেক করবে। গেল, তো আসেন এই সার্কিটটা দেখি ওরা কি করছে দেখি। হ্যাঁ ঠিক আছে। তো ও রান তো হয়েই আছে, এই দেখেন, অ্যান্ড এখানে একটু হবে, এই দেখেন টিক 0 টিক 1 ওরা এমনি দেখাইতেছে। হ্যাঁ একটু উইয়ার্ড। এখন এইটাতে আসলে আগের মতোই দেওয়া। ও আচ্ছা, তাহলে তারা আর একটা কিওয়ার্ড দেখাতে চাইছে। টাইম লাইন দিলে আমরা যা এক্সপেক্ট করতেছি তাই আসা উচিত। দেখি আমরা তাহলে এইখানে, আচ্ছা আবার একটু রান দিয়ে আসতে হবে, কারণ সার্কিট তো আগেরটা ছিল, এবার তো নতুন সার্কিট বানাচ্ছি। তাইলে এইটা আমার নতুন, অ্যান্ড টাইম লাইন, এই যে আচ্ছা ডিটেক্টরটা এক জায়গায় বসায় দিছে, বাট সে হচ্ছে হ্যাঁ এই দুইটা একসাথে চেক করতেছে, গুণ দিছে গান। হ্যাঁ হোয়াট এভার, -1 মেবি আগে লিখছিল নাকি পরে লিখছিল, -1 আগে লিখছিল, অ্যান্ড -1 হবে হচ্ছে হলো রেক 1টা লাস্টটা, অ্যান্ড -2 হবে হচ্ছে রেক 0টা। ইফ আই এম নট মেকিং সেন্স, মানে আমার মেজারমেন্টের মধ্যে কি আছে এখন, রেক 0 আছে, রেক 1 আছে। তো রেক 1টা আসলে আমরা কি বলতে পারি, এটা আসলে রেক -1ও বলতে পারি, আর এটা আসলে কি রেক -2। আর টু বি মোর ক্লিয়ার, এটা হচ্ছে মেজারমেন্ট অন দ্য 0 কিউবিট, এটা হচ্ছে মেজারমেন্ট অন দ্য 1 ফার্স্ট কিউবিট। এই তো গেল। আর এদের প্রবাবিলিটি এখানে দেওয়া আছে, এখানে আমরা আসলে হিসাব করতে পারবো যে আমাদের আসলে কত এরর আসা উচিত। তো এইবার দেখেন, এইবার স্যাম্পল করছি অ্যান্ড মোস্টলি ফলস পাইছি, বাট 3টা ট্রু পাইছি। 3টা ট্রু পাওয়ার মানে বুঝতেছেন, ট্রুটা কে দিতেছে, মানে আমাদের সার্কিটের শেষে তো ডিটেক্টর, সো আমার ডিটেক্টর হচ্ছে 3টা ট্রু দিছে, তার মানে এই 3টা এরর হয়েছে। তার মানে সে এক্সপেক্ট করতেছিল 0 0 অথবা 1 1, দ্যাট ইজ দুইটাই ম্যাচ করবে, কিন্তু আইদার 1 0 অথবা 0 1 পাইছে। ওকে ওকে গুড। এখন এখানে ওরা একটু ছোট্ট করে হিসাব করছে যে আমাদের আসলে কতগুলা মানে এররের পার্সেন্টেজ কত হওয়া উচিত। ঠিক আছে, আসেন এটা একটু ফলো করার চেষ্টা করি, কারণ একটু পরে তারা আবার ভেরিফাই করবে। ভেরিফাই করার জন্য সিম্পলি হচ্ছে এখানে তো 10টা দিয়ে করছে, এখানে 1 মিলিয়ন দিয়ে করছে। ওকে 1 মিলিয়ন শর্টসের জন্য কয়টা করে আর কি আসতেছে, দেন আবার সেটাকে হচ্ছে হলো এই যে সাম করে, হ্যাঁ ঠিক আছে কতগুলো এরর আছে সেটা হচ্ছে বের করছে, অলমোস্ট 32% আসে। এবার 32% আসলে কই থেকে আসতেছে, তো আমি নিজেই হিসাব ভুলে গেলাম নাকি, আচ্ছা না, আমার এরর কখন হবে একটু খেয়াল করে দেখেন, এখানে একটা ক্যাচ আছে। আমার সার্কিট তো আমি করে ফেলছি, ধরেন এইখানে আসতেছে এইখানে আসতেছে, ঠিক আছে, আগের যা যা হওয়ার কথা হয়ে গেছে, Q0 Q1 কি আসতে পারে, 0 0 আসতে পারে, অর এখানে 1 এখানে 1, এইটা হচ্ছে আমার এররটা। একটা প্রবাবিলিটি আছে না যে দুইজনই একই সাথে ফ্লিপ করতেছে, তখন কি এখানে কোনো এরর আমরা ডিটেক্ট করব? এরর ঘটছে বাট উই ক্যানট ডিটেক্ট ইট, কারণ আমরা ডিটেক্ট করতেছি যে সমান ধরে, তো দুটো তো স্টিল সমানই আছে। সো 0 1 থেকে সে 1 0 হয়ে যাবে, 1 0 হয়ে যাবে, কিন্তু আমরা কোনো এরর ডিটেক্ট করব না। এরর কখন ডিটেক্ট করব? 0 0 প্লাস 1 1 এর উপর যদি x অ্যাপ্লাই করে তাহলে 0 0 প্লাস 1 1, হ্যাঁ না, এখানে তো অ্যাকচুয়ালি যদি চিন্তা করি 4 রকম এরর আছে। একটা হচ্ছে নো এরর, একটা হচ্ছে ফার্স্ট কিউবিটে এক্স, আর একটা হচ্ছে সেকেন্ড কিউবিটে এক্স, আর একটা হচ্ছে হ্যাঁ যদি এরর চিন্তা করেন 3টা এরর আছে, আর একটা হচ্ছে 2 কিউবিটে। আমরা জাস্ট 2টা ডিটেক্ট করতে পারবো, একটা হচ্ছে আইদার ফার্স্ট কিউবিটে অথবা সেকেন্ড কিউবিটে।
অ্যান্ড স্টিল মনে হয় সেটা কারেক্ট করতে পারবো না, কারণ কোনটা এরর যে ঘটছে এটাও কিন্তু আমরা বলতে পারবো না। আমরা যদি 0-1 বা 1-0 করি, আমরা এটা শিওর যে এটা আইদার আগে 0-0 ছিল অথবা 1-1 ছিল, কিন্তু কোনটা যে ছিল তাও কিন্তু আমরা জানি না। ঠিক আছে, ওই যে বলছিলাম যে কারেকশন করা ইজ ফার হার্ডার দেন ডিটেকশন। সো আসেন ডিটেক্ট করি। তাহলে দেখেন, ও হ্যাঁ, আমরা তো প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছিলাম। সো যে কোনো একটা ফায়ার করবে তার প্রবাবিলিটি হচ্ছে হইল 0.2 টাইমস 0.8। একটা ফায়ার করবে, একটা ফায়ার করবে না, এর ফায়ার করার প্রবাবিলিটি হচ্ছে 0.2। তাহলে ফায়ার না করার প্রবাবিলিটি কত? 0.8। সো প্রবাবিলিটি দ্যাট এইটা ই করবে, এরর দিবে, আর এইটা এরর দিবে না, এটা হচ্ছে এত। এইটা একটা পসিবল ওয়ে, একটা কি বলবো, একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আর একটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট হচ্ছে যে এইটা ফায়ার করে নাই, এইটা ফায়ার করছে। সো 0.8 টাইমস 0.2, এই হচ্ছে দুইটা পসিবল ওয়ে আমার এরর হওয়ার। সো আমার টোটাল প্রবাবিলিটি তাহলে এটা কত আসতেছে? 0.8 টাইমস 0.2 টাইমস 2, দ্যাট ইজ 0.32। সো আমার এরর হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এত। সরি, এরর হওয়ার না, এরর ডিটেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে এত, যে 0.32 বা 32%। অ্যান্ড আমরা যদি হচ্ছে এই যে ই করি, দেখেন এটার দিকে কনভার্জ করতেছে। ওকে, গেল। অ্যান্ড এই তো। সো এই হচ্ছে বেসিক্স। এবার আসেন অ্যাকচুয়াল একটা রিয়েল লাইফ এরর কারেকশন সার্কিটই বানাবো, যে সার্কিট স্যার বুঝাবেন। যদি আপনাদের কোয়েশ্চেন থাকে তাহলে স্যার আনসার করবেন, কারণ এখানে হচ্ছে ওরা স্টেবিলাইজার ফর্মালিজমে পুরোটা করে। কিন্তু দেখেন, যেটা আর কি আমি বলছিলাম যে ওদের মধ্যে রেপিটিশন কোড কমপ্লিটলি তার মেমোরির মধ্যে আছে। ঠিক আছে, মানে এই লাইব্রেরির মধ্যে রেপিটিশন কোড কাইন্ড অফ ডিফারেন্ট আছে। এটা হচ্ছে অনেকটা ওই যে ধরেন মানে মেশিন লার্নিং যদি করে থাকেন, আপনাদের রেজনেট, তারপরে এরপর যা মানে পুরান যেসব মডেল আছে সব তো এখন আপনি কল করলেই পেয়ে যাবেন, তাই না? আপনি যদি এর কোনো ওয়েট দেখতে চান সেটাও আপনি দেখতে পারবেন, সবই করতে পারবেন। এখানেও কাইন্ড অফ এই পুরান জিনিসপত্র এখানে আছে। ইনফ্যাক্ট পুরান না, রিসেন্টগুলোও আস্তে আস্তে মেবি এর মধ্যে ঢুকানো হচ্ছে। সার্ফেস কোড যেরকম এরকম মেমোরিতেই আছে, আপনি কল করলেই হয়ে যাবে। ঠিক আছে, সো দেখেন আপনি তাইলে বানাইতে চাচ্ছেন হচ্ছে রেপিটেশন কোড, আপনার বাই হ্যান্ড সবগুলো গেট মেট অ্যাপ্লাই করে সব কিছু করার কোনো দরকার নেই, এটা তার মধ্যে অলরেডি আছে। তো আপনি কয় রাউন্ড করতে চান সেটা দিবেন, 25 রাউন্ড। অ্যান্ড ডিস্টেন্স নিয়ে একটু আছে, ঝামেলা আছে। সো আচ্ছা, না ডিস্টেন্স নিয়ে তো ঝামেলা নাই, মানে ওদের ডিস্টেন্স ঠিক আছে না স্যার? আচ্ছা, ডিস্টেন্স ঠিক আছে, এটা স্যার আপনাদের ক্লাসে ডিফাইন করবেন ডিস্টেন্স মানে কি। আর ডিসটেন্স হইলো মানে ধরেন আপনার ক্লোজেস্ট এরর মেবি ডিসটেন্স হলো একটা কোডওয়ার্ড থেকে একটা কোডওয়ার্ড বানাইতে কয়টা বিট্রিপ করা যায়। রিপিটেশন কোডে যেটা বলা হয় যে ধরেন আপনারা তো বিট্রিপ কোডে দেখছেন 0 কে 000 তে এনকোড করে, 1 কে 111 এনকোড করে। একটা 000 থেকে 111 বানাইতে মিটার। তো 000 থেকে 111 বানাইতে কয়টা বিট ফ্লিপ করা লাগে? 3টা। তো এইখানে আর কি, তো এই কোডের ডিস্টেন্স 3। ইন্টারেস্টিংলি এই কোডের কিউবিট নাম্বারের ডিস্টেন্স সেম, মানে কিউবিটও 3টা, ডিস্টেন্সও 3টা, কিন্তু 3, কিন্তু যে আরও জেনারেল কোডের জন্য এটা ট্রু না। ঠিক আছে, যে আপনি ডিস্টেন্স আর কিউবিট নাম্বার যে সেম হবে। তো এখানে ডিস্টেন্স 9 বলতে ডিস্টেন্স 9 রিপিটেশন কোড মানে একটা 0-কে আপনি 9টা 0-তে এনকোড করছেন। ওকে, একটা 1-কে 9টা। হ্যাঁ, ওকে। এই আর দেখেন এখানে হচ্ছে একই সাথে, ও আচ্ছা, এরর নিয়েও একটু কথা বলা লাগবে। আমরা টিল নাও যে এরর মডেলটা দেখছি সেটাকে বলি কমপ্লিটলি ডিপোলারাইজিং এরর। ঠিক আছে, ডিপোলারাইজিং বলতে, আচ্ছা ধরেন যে হ্যাঁ আপনি ধরেন প্যারারেলি কিছু ডেটা পাঠাচ্ছেন ক্লাসিক্যালি, ঠিক আছে। এখন ধরেন যে আশেপাশে কোনো একটা বজ্রপাত বা কিছু একটা হয়েছে, তাহলে এমন হইতে পারে না যে এই 3টা ডেটা সবগুলো একসাথে ফ্লিপ হয়ে গেছে, মানে হইতে তো পারে। ঠিক আছে, তো ডিপোলারাইজিং এরর মানে হচ্ছে যে 3টায় আলাদা আলাদা এরর মডেল আছে, এরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট একজন আরেকজনের সাথে। ঠিক আছে, সো এইটাই এরর হয়েছে মানে এইটাই এরর ঘটবে এরকম না। দ্যাট ইজ এইটাই এরর ঘটার প্রবাবিলিটির সাথে এইটার এরর ঘটার প্রবাবিলিটির কোনো নাই, এরা কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট কয়েকটা সিস্টেম। এরকম হইলে আমরা বলতেছি ডিপোলারাইজিং। যেরকম একটু আগে যে দেখছিলাম 2 জায়গায় 2টা এক্স, ঠিক আছে, এইটা ফায়ার করলে ওটা ফায়ার করবে না কি করবে না এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। তাই কি? তুমি তো বলতেছো ইন্ডিপেন্ডেন্ট ডিপোলারাইজিং এরর, তবে শুধু ডিপোলারাইজেশন মেবি একটু ডিফারেন্ট। মানে ডিপোলারাইজিং এরর ডেফিনিশনটা কি?
আমি মনে হয় কমপ্লিটলি ডিপোলারাইজিং একটা ডেফিনেশন দিলাম, ওইটা মেবি ইন্ডিপেন্ডেন্ট। ধরো সিঙ্গেল কিউবিট কমপ্লিটলি ডিপোলারাইজিং এর ডেফিনেশন কি? তাকে বিট ফ্লিপ করতে পারে বা ফেস ফ্লিপ করতে পারে এরকম। মানে ডিপোলারাইজিং এররের যে চ্যানেলটা সেটা হইল এইটা, যে d of rho equals to 1 minus p rho plus p by 3 x rho x plus y rho y plus z rho z। পাউলি এরর। হ্যাঁ, তো it turns out এটাকে অন্য ফরম্যাটেও লেখা যায়। দিস ক্যান অলসো বি রিটেন অ্যাজ সামথিং টাইমস রো প্লাস সামথিং টাইমস আই বাই 2। ওই যোগ বিয়োগ করলে, এই পাউলিগুলা যোগ বিয়োগ করলে এই ফর্মটা আসে। তো আচ্ছা, তো ডিপোলারাইজিং এরর বেসিক্যালি এইটাই যে এক্স ওয়াই জেড তিন ধরনের এররই হইতে পারে সমান প্রবাবিলিটিতে, এটাই। তো এখানে আমরা আর কি এরর দিতেছি, অ্যান্ড সেটা হচ্ছে হলো ডেটা রাউন্ড করার আগে একটা, আর হচ্ছে মেজার করার আগে একটা, এই হচ্ছে দুই রকম এরর। তো মুছে দিলাম বলে স্যার, হ্যাঁ আমি ভাবতেছিলাম এই কোয়েশ্চেনটা করবেন। তো রাউন্ড করা হচ্ছে যে এই জায়গাটা কাইন্ড অফ এটাকে রিপিট করার আগে, মানে আপনি রিপিট করবেন, মানে গেটটা যে অ্যাপ্লাই করতেছেন তার আগেই একটা এরর ঘটে যেতে পারে, ঠিক আছে? এইটা এক মানে যে আপনার এখানে যদিও আমরা চ্যানেলে পাঠাচ্ছি এরকম কিছু আলটিমেটলি করতেছি না, বাট আমরা তো এর উপর গেট অ্যাপ্লাই করতেছি, উইচ আর আই গেস নট কমপ্লিটলি নয়েজলেস। সো গেট অ্যাপ্লাই করার এরর মেবি এখানে দিছে, আর এইটা ডেফিনেটলি মেজার করার জন্য একটা ছোট্ট এরর ইন্ট্রোডিউস করতে পারে। এইটা আলোচনা হচ্ছে, মানে এখানে দুই রকম এরর হচ্ছে তারা ডিফাইন করছে, একটা হচ্ছে মেজার ফ্লিপ প্রবাবিলিটি, আর একটা হচ্ছে ডেটা রাউন্ড করার সময় ডিপোলারাইজেশনের একটা প্রবাবিলিটি। বিফোর রাউন্ড ডাটা ডিপোলারাইজেশন আর বিফোর মেজার ফ্লিপ প্রবাবিলিটি, মানে আপনার রাউন্ড শুরু হওয়ার আগে, অর্থাৎ এরর কারেকশন রাউন্ড শুরু হওয়ার আগে একটা এরর হইতে পারে, সেই এরর প্রবাবিলিটি হলো 0.04, আর মেজার করার আগে আরেকটা এরর হইতে পারে, সেই এরর প্রবাবিলিটি 0.01। তো তুমি যদি ডায়াগ্রামে যাও তাহলে এই যে এইটা হলো দিস ইজ এরর কারেকশন রাউন্ড, ওকে? তো এই এরর কারেকশন গেটগুলোর এগুলোর সিন্ড্রোম মেজারমেন্ট, বেসিক্যালি এগুলো অ্যাপ্লাই করার আগে একটা এরর হইতে পারে, সেই এররটাকে আর কি এটা বলতেছে, আর মেজার করার আগে একটা এরর হইতে পারে, সেই এররটাকে এটা বলতেছে। বিফোর মেজার একটা এরর, আর বিফোর রাউন্ড একটা এরর। ইনফ্যাক্ট এই এটা তো ডিকোডিং এর আগের এররটাকে আই গেস আমরা চ্যানেলের এররই কাইন্ড অফ বলে দিতে পারি। আর এখানে আচ্ছা আর মানে কি একটু বলে দেই, আর মানে হচ্ছে যে জিরো স্টেটে ইনিশিয়ালাইজড অবস্থা, ঠিক আছে? মানে এখানে আগে আপনারা কি করতেন, ধরেন যে কিউসি একটা রেজিস্টার বসে দিলেন, এটা এমনিতেই জিরোতে ইনিশিয়ালাইজ, ঠিক আছে? তো এখানে ওরা একটু জোর করে ইনিশিয়ালাইজ করে। আর এর আরও ব্যাখ্যা আছে, আর হচ্ছে আর কি জেড গেটের ওয়ান আইজেন ভ্যালুর করেসপন্ডিং আইজেন ভেক্টর বানায়, মানে রিসেট করে জিরোতে, সহজ কথা এটা, ঠিক আছে? আর এম আর মানে কি, শুধু আর মানে আমরা মেজারমেন্ট বেসিসের সাথে কোন গেটটা রিলেটেড, জেড গেটটা না। তো আমরা যদি নর্মালি এম দেই বা এম আর দেই, আর কিছু না দেই, ঠিক আছে? যদি এম আর ওয়াই লিখতাম তার মানে ওয়াই বেসিসে মেজার করতেছি, ওয়াই এর আইজেন বেসিসে মেজার করতেছি, কিন্তু শুধু এম আর লিখতেছি মানে এই নর্মাল মেজারমেন্ট বেসিস 0, 1 এটাতে আমরা মেজার করতেছি। তো এটা কাইন্ড অফ এম এর মতোই, মানে এম এটা শুধু আর জেড লিখতো মনে হয়, সরি শুধু আর লেখা মানে হচ্ছে জেড এর মানে জিরোতে ই করা, আর এম আর মানে হচ্ছে জেড এর আইজেন বেসিসে মেজার করা, মানে নর্মাল মেজারমেন্ট। আর প্রশ্নটা ছিল ওয়াই দ্য লেটার আর। ও এটা আমি জানি না। আচ্ছা আরেকটা কথা আছে, এম আর এক্স এম আর ওয়াই এই দুজনে এক্সিস্ট করে, মানে ওই এক্স এর আইজেন বেসিস আর ওয়াই এর আইজেন বেসিস ওগুলোতেও মেজার করার জন্য দুইটা। আর বলতে প্রবাবলি রিপিট বুঝাইছে সম্ভবত, তা হইতে পারে ভাই, ইতেই আছে এই লাইব্রেরিতে হচ্ছে ওদের এটা আছে। আচ্ছা একদম নিচে গিয়ে মোস্ট প্রবাবলি ইতে আমি দেখ, এইটা হচ্ছে হইলো এদের গেটের একটা আছে সাপোর্টেড গেট রেফারেন্স, এইখানে গেলে হচ্ছে এখানে সব আছে ভাই। শুধু আর দেখবো নাকি এম আর, এই যে এম আর অ্যালটারনেট নেম ওই যে এম আর জেড ডেমোলিশন মেজারমেন্ট। আচ্ছা শুধু আরটা দেখি তো, ওখানেই ছিল, ও শিট, ওখানে একদম শুরুতে
ওই যে MZ এর নিচে জেড বেসিস রিসেট। রিসেট, হ্যাঁ আচ্ছা, আর স্ট্যান্ডস ফর রিসেট। তো রিসেট ইন জেড বেসিস মানে আর জেডটা আর স্ট্যান্ডস ফর ডিফল্ট আর স্ট্যান্ডস ফর আর জেড মানে জেড বেসিসে রিসেট করা, আর এক্স মানে এক্স বেসিসে রিসেট করা, MR মানে মেজারমেন্ট করে রিসেট করা। ও ওকে ওকে আচ্ছা। হ্যাঁ সেটা করতে পারেন, মানে জিরোতে তৈরি করে হ্যাডামার্ট অ্যাপ্লাই করতে পারেন। সে একটু অন্যভাবে করছে আর কি, মানে অন্যভাবে এখানে আর কি অত কিছু করাও লাগে না, কল করলে হয়ে যায়। সো ওরা আর কি এইসব ইউজ করছে। তো এই তো তাইলে এইটা হচ্ছে ধরেন যে আপনার এনকোডিং করা হয়ে গেছে, মানে আপনার হচ্ছে 9 কিউবিট এখন কিউআরসি আছে, অ্যান্ড ধরেন যে আপনার ইনিশিয়াল সেট 0, ঠিক আছে? তো সব 0তে ইনিশিয়ালাইজ হয়েছে। অ্যান্ড আচ্ছা এই মাঝেরগুলো হচ্ছে সিনড্রোম ডিটেকশন, যে কারণে একটু উইয়ার্ড লাগতে পারে। তো এখানে আর কি ধরেন যে এনকোডিং পার্টটা ওরা আলাদা করে দেখায় নাই অ্যাজ ফার অ্যাজ আচ্ছা হ্যাঁ ওইটা তো নাই, তাই না? এনকোডিং পার্টটা এখানে নাই অ্যাকচুয়ালি, তাই তো মনে হচ্ছে। হ্যাঁ তাই হওয়ার কথা। আর এই যে মাঝখানে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সিনড্রোম ডিটেকশন। তো এগুলো স্যার ক্লাসে পড়াবেন, আমি রেগুলার ব্যাখ্যায় গেলাম না। মেইন কথা হচ্ছে যেটা বললাম যে সিনড্রোম টিনড্রোম এত কথা কেন এসেছে, কিওয়ার্ডসি তো এত কঠিন না, কারণ হচ্ছে এরা সব কিছু কিসে করতেছে, স্টেবিলাইজেশন ফর্মালিজমে করতেছে। যে কারণে সিনড্রোম ডিটেকশন, তারপরে এই 9 কিউবিট কিওয়ার্ডসির হচ্ছে হলো যে আপনার সিনড্রোম ইগুলো আছে, স্টেবিলাইজারগুলো আছে, তারা এই সব কিছু বের করে নিয়ে সব কিছু করতেছে আর কি। তো হ্যাঁ এই তো, সো এলো কথাবার্তা। তো সে হচ্ছে এবং এটাকে এই যে এই স্ট্রিংয়ে লিখলে কে হয় সেটাও সে পুরোটা আর কি দেখাইছে। তো এত কিছু আসলে আমাদের দরকার নেই, বরং আমাদের এইটা দেখাটা ইজিয়ার। এটাও আমরা হোপফুলি স্টেবিলাইজার ফর্মালিজম অ্যান্ড সব কিছু পড়ার পরে হচ্ছে মানে ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারবো যে কী হয়েছে। এখানে এই জিনিসটা কয়েকবার রিপিট হয়েছে, ওই একই কথা। সেটা হচ্ছে এই যে এখানে বলে দিছে তারা হচ্ছে স্টেবিলাইজারগুলো বের করার জন্য হচ্ছে কাইন্ড অফ এগুলো করতেছে, রিপিটেডলি মেজার দ্য স্টেবিলাইজার্স অফ দ্য কোড। তো এই তো গেল। এরপরে ফাইনালি গিয়ে তারা হচ্ছে এটাকে একটু স্যাম্পল করতেছে। এইখানে একটা শটের জন্য স্যাম্পল করা হয়েছে, অ্যান্ড তারা হচ্ছে টাইম স্লাইস নিয়ে কি যেন একটা করে, এই 0 থেকে পর্যন্ত K+8 মানে তো তারা 9টাই দেখতেছে। তারা হচ্ছে এখানে আর কি এরর কই হয়েছে এটা তারা একটু বের করে হচ্ছে এমনি দেখায় এরকম কিছু একটা। মানে এই পার্টে এসে আই কমপ্লিটলি লস্ট ইট, যে এখানে আসলে এখানে যেটা করতেছে সেটা হইলো মানে আপনার ওই পুরো সার্কিটটা বেসিক্যালি অনেকবার সিমুলেট করতেছে। একবার রান করলেন, একবার তো এরর তো প্রবাবিলিটি দেওয়া, রাইট? এক এক রানে তো এক এক রকম প্রবাবিলিটিতে এরর হবে। তো ধরেন একবার রান করছে, একবার রান করার পরে 9টা কিউবিটের কোনো জায়গায় এরর হয় নাই, আবার রান করছে, আবারও কোনো এরর হয় নাই। তো এইখানে এই রানে হইলো ধরেন 1 2 3 4, এটা কত নাম্বার? 5 নাম্বার কিউবিট একটা এরর হয়েছে। এখানে আবার কোনো হয় না, এখানে হয়তো 4 নাম্বার কিউবিট একটা এরর হয়েছে। এখানে 1 2 3 4, 3 আর 4 নাম্বারের কিউবিট একটা করে হয়ে যাচ্ছে। এটাই মানে এটা একটু সিম্পলি দেখানোর জন্য আর কি। আর এখানে আবার তারা হচ্ছে এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেখাইছে, এখানে আবার কেন জানি কমে যায়। আচ্ছা, see how the ones seem to come in pairs of 6, that because once a data qubit is flipped, it stays flipped, and the measurements to its left and right permanently change parity. If you sample the circuit's detector synthesis of its measurements, the states sparkle, you get much sparser data. What is this supposed to mean? আচ্ছা, এখানে ইন্টারেস্টিং, এইটাকে ওই যে স্টেবিলাইজার বের করার জন্য বারবার রিপিট করতেছে, ওর সাথে মেবি রিলেটেড অর সামথিং। একটা হইলো তোমার সিনড্রোম আর আরেকটা হইলো ডাটা। দেখি তো একটু, এইটা হইলো K+8, এইটাও K+। এটা শুধু এরর মেবি ওই যে দিয়ে লিখতেছে, আর এটা কি? আচ্ছা হইতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দিস পার্ট। আমাকে একটু ভিতরে ঢুকে দেখতে হবে। ওকে, যাই হোক, সব কথা শেষ কথা, এখানে অনেক ইজিলি সব কিছু করা যায়। অ্যান্ড আমরা স্টেবিলাইজার ফর্মালিজম পড়ার পর অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এইটা খুবই ভালো লাইব্রেরি, কারণ এখানে আপনার অ্যাকচুয়ালি বাই হ্যান্ডস যদি আপনি নতুন কোনো সার্কিট বানান ডেফিনেটলি ওইটা পুরোটা আপনারই করতে হবে। বাট আপনি এমনি যদি দেখতে চান, ঠিক আছে, যে কোন মানে এক্সিস্টিং সার্কিটগুলো কীরকম, এগুলো সব এখানে লাইব্রেরির মধ্যে আছে। আপনি জাস্ট মেমোরি থেকে হচ্ছে কল করবেন, এবং কী কী কিওয়ার্ড আছে এগুলো সবই আপনি হচ্ছে ওই যে করে দেখতে পারবেন যে কী কী আপনারা অ্যাকচুয়ালি কল করতে পারবেন। এবং এটার গিটহাবটাও খুবই ভালো, আপনি ওখানে গিয়ে দেখতে পারবেন। এবার আসে হচ্ছে পাই ম্যাচিং।
পাই ম্যাচিং দিয়ে যে তারা হচ্ছে এরর কারেক্ট করতে চাবে। তো পাই ম্যাচিং হচ্ছে অ্যাকচুয়ালি নিজেরই একটা মানে পাইথনের নিজেরই একটা তো তারা হচ্ছে এখানে একটা কল করবে। আর এখানে আর একটা ব্যাপারে আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে এই সব কিছু তো টিল নাও হচ্ছে স্টেবিলাইজার ফর্মালিজমে। তো এরা চাইলে এরর যে ডিটেক্টর সার্কিট ডিটেক্টরের যে মডেলটা, এটা হচ্ছে তারা আর কি সার্কিট নিজেই ক্রিয়েট করে ফেলতে পারে, কারণ অলরেডি সব কিছু স্টেবিলাইজারের ইতে লেখা আছে। তো এটা এখানে এরা বলছে মানে এই তো। আর এরপর আমার জিরো নলেজ এখানে অ্যাকচুয়ালি কী হইতেছে, এটা কিছুর একটা ল্যাটিস ফর্ম করছে। অ্যান্ড আচ্ছা, এটার কিছুটা বলা যায় যে এখানে কী হচ্ছে। দেখেন এখানে ওরা বলছে যে ইচ নোড ইজ এ ডিটেক্টর অ্যান্ড ইচ এজ ইজ অ্যান এরর মেকানিজম। আর এই ম্যাচার হচ্ছে হলো কী কী এরর ঘটছে সেগুলো ডিকোড করার ট্রাই করবে এই ল্যাটিসটা ইউজ করে আর কি। সো ইন্টারেস্টিং। এই তো এখানে হচ্ছে পাই ম্যাচিং করে তারা এরর টেরর ডিটেক্ট করছে, করে নিয়ে আই গেস এখানে মানে আমার নিজের যেহেতু ধারণা নেই আমি উল্টাপাল্টা বলবো না, বাট এখানে হচ্ছে তারা এররগুলো কাউন্ট করার জন্য নিজেরা একটা জাস্ট ফাংশন লিখছে, আর কিছু না। অ্যান্ড ওই যে একটু আগে বললাম যে এই এররের মডেলগুলো যেহেতু সব কিছু স্টেবিলাইজার ফর্মালিজম হচ্ছে, এটার উপর নিজেই কল করা যায়। তো এখানে যে এরর মডেলটা হচ্ছে সে এর উপরই করে এররগুলো কী কী হবে এগুলো সব হচ্ছে বের করে ফেলে। অ্যান্ড হচ্ছে এটাকে রান দিয়ে আপনি হচ্ছে বারবার চেক করতে পারবেন যে কয়টা করে এরর হয়েছে। এখানে হচ্ছে তাই করছে যে একটা স্পেসিফিক এররের পার্সেন্টেজের জন্য এই যে 3% এররের বিফোর পোলারাইজেশন, আর কোনো এরর নাই, শুধু পোলারাইজেশন এরর দিছে, ঠিক আছে? দ্যাট ইজ কাইন্ড অফ চ্যানেল এররের মতো। তো ওইটার জন্যে আমার এখানে কত 1 লাখ শটের জন্য কয়টা এরর হচ্ছে। অ্যান্ড জাস্ট 3 রং তো 1 লাখে হওয়ার কথা না, কিন্তু ড্যাশ দিছে কেন মানে 100টাতে 3টা হয়েছে না 100টাতে 0.03, 1000, 10,000, 1 লাখ, 1 লাখেই 3টা আসবে। 1 লাখে 3টা আসছে। ড্যাশ দিছে হইলো জাস্ট, আচ্ছা ড্যাশ এটা হইলো অনেক সময় মানুষজন ড্যাশ দিয়ে লেখে যাতে ভিজুয়ালি একটু যাতে দেখলে বোঝা যায় কয়টা জিরো আছে। মানে ধরো টানা যদি জিরো লিখতে থাকে তুমি তো গুইনা অনেক সময় বোঝা যায় না যে কয়টা জিরো আছে। তো মানে হোয়াট আই এম সেইং ইজ কমা দিতাম যে আমরা, হ্যাঁ হ্যাঁ রাইট, মানে আমি যদি এইটা লিখি দেখে বলো কয়টা জিরো আছে, এখন দেখে ডাইরেক্টলি বোঝা যাচ্ছে না, গুণা লাগবে। হ্যাঁ, কম্পেয়ার টু দ্যাট আমি যদি এমনি লিখতাম 3টা করে ভাগ, হ্যাঁ তো এটা দেখলে আরো ক্লিয়ারলি বোঝা যায় যে 9টা জিরো আছে। বেস 10 এর পাওয়ার হলো। তো অনেক তো এই কারণে মানুষজন এই আন্ডারস্কোরটা দেয় আর কি, তো যাতে দেখতে একটু সুবিধা। আমি ফার্স্টে ভাবছি যে কি রে এটা ভুল করছে নাকি পাইথনে, পরে দেখি যে না এটাতে কোড রান হয়েছে। সো আমার পাইথন জানি না। আচ্ছা, তো এটা স্যার যা বললেন তাই। অ্যান্ড 3টা এরর হয়েছে। এরপর হচ্ছে তারা যেটা করছে, এরপর হচ্ছে দেখেন 2 রকম এররই দিছে অ্যান্ড এটার পার্সেন্টেজ 13তে নিয়ে গেছে। তো এরপর হচ্ছে রং প্রেডিকশন বেশি দিচ্ছে, যেটা হওয়ার কথা ছিল, ঠিক আছে? আর পুরো প্রসেসটা এখন স্ট্রিমলাইন, কারণ একটা আর কি ফাংশন লিখে এর মধ্যে সব কিছু নিয়ে আসছে। তো এরপর হচ্ছে হোল্ড 0.03 কি পার্সেন্ট নাকি আউট অফ 1? এখানে কিন্তু ভাই এই যে 13%, আর উপরেরটা দেখি, উপরেরটা কি 3% ছিল না 0.03% ছিল? কত পার্সেন্ট তা বলে নাই, কিন্তু এটার জন্যই বলতেছি ভাই যে এখানে আসলে তো এটা তো প্রবাবিলিটি 0.03। ফ্যাসিনেটিং। হ্যাঁ, এইটা একটু বেশি কম এসে গেছে, বাট এটা তো আমি পুরোটা আবার রান দিলাম, আবার কেন 3টাই আসবে? তুমি আন্ডারস্কোরটা ছড়াও তো দেখি কি হয়। Okay. This is weird. নাম্বার অফ লজিক্যাল এরর্স বারবার 3ই আসতেছে, কাহিনীটা কি? মানে এটা তো প্রবাবিলিস্টিক্যালিও প্লজিবল মনে হইতেছে না যে বারবার 3ই আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, এগুলা আপাতত হ্যাঁ এগুলো আন্ডার দ্য কার্পেট থাক। তো এরপর হচ্ছে এরপরের কাজটা আসলে সহজ। এরপর আমরা কি এক্সপেক্ট করতেছি যে যদি আমাদের নাম্বার অফ বেড়ে যায়, কিউবিটস বেড়ে যায়, আমাদের কোয়ান্টাম রেপিটেশন কোডটা বেটার পারফর্ম করবে না? মানে আপনি 0 3 বার পাঠাচ্ছেন, তার জায়গায় যদি 7 বার পাঠান, ডেফিনেটলি এরর সে এখন অনেক এরর হ্যান্ডেল করতে পারবে আগের থেকে। তো এখানে হচ্ছে এইটার গ্রাফ করছে যে কয়টা করে লজিক্যাল এরর থাকতেছে। মানে একটু আগে যে ফাংশনটা ডিফাইন করলাম সেটা হচ্ছে বারবার আনতেছে, এবার হচ্ছে ডিস্টেন্সটা চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ কিওয়ার্ডসের ডিস্টেন্সটা একবার 3, একবার 5, একবার 7, নাম্বার অফ শর্টস এটাই কনস্ট্যান্ট থাকতেছে।
অ্যান্ড এক্স আর ওয়াই হচ্ছে আর কি এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। তো ওয়াই অ্যাক্সিসে বসতেছে আমার হচ্ছে হলো এরর পার শর্ট প্রবাবিলিটিটা, দ্যাট ইজ যতগুলো এরর আছে ওটাকে নাম্বার অফ শর্টস দিয়ে আমরা ভাগ দিয়ে দিছি। আর এখানে আছে হচ্ছে হলো আমাদের আর কি ফিজিক্যাল এরর রেট, আই ডোন্ট নো হোয়াট দ্যাট মিনস, আমি তো হচ্ছে ডি, ও ডি তো এইখানে, ও আচ্ছা এটা হচ্ছে পি এর ভ্যালুটা, দ্যাট ইজ এই দাঁড়ান দেখাই, এই যে এই নয়েজের অ্যামাউন্টটা, ঠিক আছে, ওই যে পার্সেন্টেজ আমার যে গেটগুলো ছিল, দ্যাট ইজ আমার চ্যানেলের নয়েজের পার্সেন্টেজটা যত ছিল সেটা হচ্ছে এইখানে, আর ডিস্টেন্সটা আমি ভ্যারি করতেছি, নয়েজটাও ভ্যারি করতেছি। সো যত নয়েজ বাড়বে তত আমার আস্তে আস্তে কি এরর বাড়বে না? মানে যে কোনো একটা যদি আপনি লাইনের দিকে ফোকাস করেন, যেরকম এই নীল লাইনটাকে ডিস্টেন্স 3 কিউআরসি, আপনি যদি হচ্ছে চ্যানেল নয়েজের প্রবাবিলিটি বাড়াইতে থাকেন আপনার লজিক্যাল এরর রেট বেড়ে যেতে থাকবে। কিন্তু আপনি যদি নাম্বার অফ মানে ডিস্টেন্সটা বাড়ায় দেন, দ্যাট ইজ কিউআরসি আগে 3 কিউবিট কিউআরসি ছিল, এখন 5 কিউবিট হয়ে গেছে, তাহলে আপনার কিন্তু গ্রাফটা মানে ড্রাস্টিকলি শিফট করবে। কিন্তু স্টিল হাই ইয়ের জন্যে, হাই এরর প্রবাবিলিটির জন্যে অ্যাকচুয়ালি তারা সবাই কাইন্ড অফ সেম হয়ে যাবে, ঠিক আছে। এটা আপনারা ইজিলি ভেরিফাই করতে পারবেন যে কিউআরসি আসলে 50%-এর বেশি এরর দিলে সেটারে হচ্ছে অলওয়েজ ভুলই ডিটেক্ট করবে, ঠিক আছে। একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখাই, ধরেন আপনি পাঠাচ্ছেন এটা, ঠিক আছে, ধরেন এটা পাঠাচ্ছেন, অ্যান্ড ধরেন একটু বড়ই নেই, ধরেন আমি 5 কিউবিট কিউআরসি করতেছি, পাঁচটাই তো লিখছি, হ্যাঁ। তো এইটা হচ্ছে যদি আমরা এনকোড করি, যে এমনে অ্যাকচুয়ালি লেখে না, এমনে লেখে অনেক জায়গায়, সো আমরা এনকোড করছি, ঠিক আছে, 5 কিউবিট কিউআরসিতে এনকোড করছি। এবার আসেন এর উপর কিছু এরর দেই, ঠিক আছে, অ্যান্ড আমি বলে দেই যে আমার হচ্ছে হলো 50% প্লাস এরর দেব। তো তাহলে ধরেন প্রথমটা ফ্লিপ খাইলো, মানে জাস্ট বিট ফ্লিপ, আর কিছু না, নর্মাল বিট ফ্লিপ করবো, অ্যান্ড ধরেন এটা আসলো, আর এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে তাইলে 0 1 0 1 0। এবার আপনি যদি ডিকোড করেন, ডিকোড করলে কি হবে, মানে কিওয়ার্ডসের ডিকোডিং কি, যেটা বেশি আছে সেটা লিখে দেবো, তাই না। সো এবার হচ্ছে যদি ডিকোড করি, তাহলে দেখেন আমি এইটাকে কি ডিটেক্ট করব, এটাকে আমি 1 ডিটেক্ট করব না, আর এটাকে আমি কি ডিটেক্ট করব, এটাকে আমি 0 ডিটেক্ট করব না। এখন বুঝতেছেন, দিস ইজ ভেরি জেনারেল, আমি এখানে 5টা নিছি, বা যদি ধরেন যে কথার কথা 17টা আছে, তাইলে যদি হচ্ছে 10টা এরর হয়ে যায় আমার এরর দুজন ফ্লিপ করে যাবে। ওকে, সো 50%-এর কাছাকাছি কাছাকাছি গেলে তো আমি না হয় ই করতে পারবো, 50%-এর উপরে চলে গেলে কিওয়ার্ডস ইজ নো গুড, দ্যাট ইজ হাই নয়েজ চ্যানেলে কিওয়ার্ডস ইজ নো গুড, এটা দেওয়ার চাইতে না দেওয়াই বরং ভালো। দেওয়ার চাইতে না দেওয়া ভালো মনে হয় ভালো, কারণ মানে এটা দিলেও যা হবে, না দিলেও তাই হবে, 50%-এর বেশি হলে আর কি এরর যদি হয়, প্রবাবিলিটি হয়। এই তো, এইটা কি বুঝাইতে পারছি আমি? এইটার প্রত্যেকটা কোডেরই ধরেন এরকম একটা ইয়া আছে যে আপনার থ্রেশহোল্ড, নয়েজের পরিমাণ কত হইলে ভালো, মানে নয়েজের পরিমাণ ওইটার নিচে ভালো, ওইটার উপরে খারাপ, প্রত্যেকটা কোডেরই। যদিও এখানে থ্রেশহোল্ড শব্দটা আরেকটু টেকনিক্যাল। থ্রেশহোল্ড সাধারণত ফল্ট টলারেন্ট ইমপ্লিমেন্টেশনের কথা বলে, এখানে থ্রেশহোল্ড বলতে এক্স্যাক্টলি কী হয়েছে জানি না, কিন্তু যে কোনো নয়েজ চ্যানেলের জন্য আপনার এরকম একটা নয়েজ লিমিট আছে, যে যেটার নিচে, যেই লিমিটের নিচে আর কি কোডটা ভালো পারফর্ম করে। আচ্ছা, কিন্তু একটা এক্সেপশন আছে, দ্যাট ইজ একটা এক্সেপশনাল ইনপুট আছে, যেটাকে আপনি যেমনেই পাঠান না কেন আপনার আউটপুট অলওয়েজ সেমই থাকবে। বলতে পারবেন অ্যালফার বিটার ভ্যালু কত হইলে মানে কখনোই কোনো এরর হবে না? 1/2 না, 1/√2, ঠিক আছে। হ্যাঁ, অ্যালফার বিটার ভ্যালু যদি হচ্ছে 1/√2 দেন, মানে কি হবে, ধরেন এরর হয়েছে, তো এখানে 1 চলে যাবে, এখানে 0 চলে যাবে, বাট এর তো 1/√2, কোনো চেঞ্জই আসতেছে না, ঠিক আছে। তো হ্যাঁ, ওদের জন্য কনস্ট্যান্ট, ঠিক আছে, অলওয়েজ হচ্ছে 0 প্রবাবিলিটি বা 100% ফিডেলিটি আর কি, ফিডেলিটি 100%, নো নয়েজ নেভার, যদি আপনারা এইসব স্টেট পাঠান, ঠিক আছে। গেল, ওকে। তো এই তো মন্টি কার্লো সিমুলেশন মোস্ট প্রবাবলি যে বারবার একই এক্সপেরিমেন্ট রান দিয়ে দেখা রেজাল্ট কি। সো এখানে ওরা এটাকে মন্টি কার্লো বলতেছে। আর সিনটার নামের একটা জিনিস দিয়ে এই পুরোটারে আরও সিম্পল করা যায়, এটাও আমি ডেফিনেটলি বুঝি নাই কিছু, বাট কোডের লাইন কম আসছে আর কি কিছু। আর এটা দেখতে আরও সুন্দর হয়েছে, এটা কি লগ প্লট মোস্ট প্রবাবলি,
যাই হোক, বাট মানে ওরা আরও একটা বেছে নিচ্ছে, বাট আগে যা ছিল মানে সেম রেজাল্টই পাচ্ছি, যে যত আমি ডিস্টেন্স বাড়াবো তত আমার কোডটা বেটার পারফর্ম করবে। বাট ওই যে যদি এরর রেট অনেক বেশি হয়ে যায় সবাই আসলে খারাপ হয়ে যাবে, যেহেতু আমরা কিউআরসি করতেছি। এটা কিন্তু বাই দ্য ওয়ে আবার বলতেছি শুধু কিউআরসির জন্য আমরা করতেছি, ঠিক আছে? ওকে, এর থেকে ভালো কী হতে পারে? সারফেস কোড আছে, যেটা নিয়ে কিছুই জানি না, আমি তো স্টেবিলাইজারই জানি, সারফেস কোড তো আরও, তো এইটাতে আর গেলাম না। বাট এই সব কিছু আমি কিন্তু কোনো চেঞ্জই করি নাই, ঠিক আছে? এটা পুরাটা ছিল তাদের হচ্ছে নিজেদের গেটিং স্টার্টেডের মধ্যে, এবং তারা এই যে অনেক রকম জিনিসপাতি হচ্ছে তারা দেখানোর চেষ্টা করছে। সো দিস ইজ ভেরি গুড, যদিও মানে আর একটু এক্সপ্লেনেশন থাকলে ভালো হইতো। তো এই তো, সো এই হচ্ছে আমাদের স্টিম। তো স্টিমের তাইলে যদি একদম সামারি করতে চাই, তাহলে স্টিম হচ্ছে স্টেবিলাইজার ফর্মালিজমে অলমোস্ট সব এরর কারেকশন সিমকে সিমুলেট করার ভেরি ফাস্ট একটা পাইথন লাইব্রেরি, হুইচ ইজ কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার কোয়ান্টাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সে নিজেই হচ্ছে জাস্ট স্পেসিফিক্যালি এই একটা টাস্কের জন্যই বানানো, এবং সে অনেক ফাস্ট, এই হচ্ছে মেইন কথা। এবং তার মধ্যে অনেকগুলো স্টোর করা আছে। সো আপনার যদি অলরেডি নোন কোনো সিমুলেট করতে চাই, আমরা খুব ইজিলি তাকে কল করে হচ্ছে সিমুলেট করতে পারবো। সো এই হচ্ছে আমাদের স্টিম। হোপফুলি নেক্সট দিন আমি অ্যাকচুয়ালি নিজে কোড লিখে স্টিমের একটা এক্সাম্পল দেখাবো। সো ওই দিন প্রবাবলি আমি আরও নিটিগ্রিটি ডিটেলসে যাইতে পারবো। সো আজকে জাস্ট হচ্ছে এইটুকুই ছিল, যে গেটিং স্টার্টেড জিনিসটা আসলে কি, আর কিছু সার্কিট বানানো শেখা, এই তো। আচ্ছা, একটা প্রশ্ন হইতে পারে যে স্যার এত যুদ্ধ কেন করতেছি? ঠিক আছে, স্ক্রিপ্টটা আছে অলরেডি। আচ্ছা, এই লাইব্রেরিটা হইলো যেটা বললো যে ও স্ট্যাবিলাইজার সার্কিট সিমুলেশনের জন্য অপটিমাইজ করা। স্ট্যাবিলাইজার সার্কিট তো আমরা শিখবো এক্স্যাক্টলি স্ট্যাবিলাইজার সার্কিট কি। আপাতত আপনারা জেনে নেন যে যেই সার্কিটে হ্যাডামার সি নট পলিগেট অর্থাৎ এক্স ওয়াই জেড, আর একটা গেট আছে ফেজ গেট এস। ফেজ গেটের ডেফিনিশন হইল এই গেটটা 100i। যেসব সার্কিটে শুধু এই গেটগুলো আছে, ঠিক আছে, এগুলোকে স্ট্যাবিলাইজার গেট বলে, যেটা আমরা শিখবো কেন স্ট্যাবিলাইজার গেট বলে। সরি, এগুলোর স্ট্যাবিলাইজার গেট বলে না, এগুলো নর্মালাইজার গেট বলে। আচ্ছা, হ্যাঁ, শুধু এই গেটগুলো যে সার্কিটে আছে ওই সার্কিটগুলোকে স্ট্যাবিলাইজার সার্কিট বলে। ওকে, তো ইট টার্নস আউট যে স্ট্যাবিলাইজার সার্কিট খুবই এফিশিয়েন্টলি ক্লাসিক্যাল কম্পিউটার সিমুলেট করা যায়, ঠিক আছে? তো আপনি বলতে পারেন যে স্যার এখানে তো সব গেটই বসাই দিচ্ছেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিসিএক্স গেটটা নাই। তো এরকম কি মনে হয়েছে যে স্যার তাইলে তো আর কিছু বাকি থাকলো না, মানে সব কোয়ান্টাম সার্কিটে হয়তো সিমুলেট করা যাবে? আচ্ছা, অ্যাকচুয়ালি না, ঠিক আছে? এই যে এই গেটগুলো দিয়ে যে এই সার্কিটগুলো বানানো যায়, ওই সার্কিটগুলো ইউনিভার্সাল না। ইউনিভার্সাল না মানে সব কোয়ান্টাম স্টেট এই গেটগুলো দিয়ে বানাতে পারবেন না, ঠিক আছে? তো তো কোয়ান্টাম কম্পিউটারের ইউনিভার্সালিটি আসলে ওই কিছু আরও কিছু এক্সট্রা গেট থেকে আসে। তো এই গেটগুলো দিয়ে সার্কিট বানাইলে এই সার্কিটগুলো ক্লাসিক্যালি খুবই এফিশিয়েন্টলি সিমুলেট করা যায় ক্লাসিক্যাল কম্পিউটারে। এবং ধরেন আপনি যদি পিওর কোয়ান্টাম আপনার স্টেট ভেক্টর সিমুলেশন বলতে যেটা বোঝায়, স্টেট ভেক্টর সিমুলেশন বলতে আপনি একটা কোয়ান্টাম স্টেটের যেই n কিউবিট স্টেটের 2 n টা অ্যাম্প্লিটিউড, n টা অ্যাম্প্লিটিউডের উপর কম্পিউটেশন করে হইল সার্কিট রান করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনি প্রবাবলি 30 থেকে 40 কিউবিট একটা সার্কিট কোয়ান্টাম সার্কিট সিমুলেট করতে আপনার একটা সুপার কম্পিউটার লাগবে। ওকে, 40 কিউবিট পর্যন্ত হয়তো করা যায় আমাদের কারেন্ট যে ক্যাপাবিলিটিস, ক্লাসিক্যাল কম্পিউটার ক্যাপাবিলিটিস। আমরা যদি একদম র স্টেট ভেক্টর সিমুলেশন করতে চাই 2⁴ চলে যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো 40 কিউবিটের জন্য 2⁴ অ্যাম্প্লিটিউড স্টোর করা লাগবে। আচ্ছা, কম্পেয়ার টু দ্যাট আপনি যদি স্টেবিলাইজার সার্কিট সিমুলেট করতে চান, স্টেবিলাইজার সার্কিট আপনি 10-20 হাজার কিউবিট পর্যন্ত সিমুলেট করতে পারবেন এই যে এই ট্রিকগুলো ইউজ করে। ইন্টারনাল কিছু ট্রিক আছে। ওকে, তো স্টেবিলাইজার সার্কিটস আর ভেরি এফিশিয়েন্টলি কম্পিউটেবল এবং সিমুলেবল। এবং স্টেবিলাইজার সার্কিটের একটা বড় অ্যাপ্লিকেশন আসে হলো এরর কারেকশানে, ঠিক আছে? স্পেসিফিক্যালি স্টেবিলাইজার কোডে। স্টেবিলাইজার কোড ইজ এ লার্জ ক্লাস অফ এরর কারেকশন কোডস, বেসিক্যালি যেটার আপনার সিন্ড্রোম মেজারমেন্ট, কারেকশন, এগুলা স্টেবিলাইজার সার্কিট দিয়ে করা যায়, ঠিক আছে? তো এই কারণে আর কি বলতে পারেন দিস লাইব্রেরি ইজ দি স্টেট অফ দ্য আর্ট লাইব্রেরি টু ডু স্টেবিলাইজার কম্পিটিশনস, ঠিক আছে? এরর কারেকশন রিসার্চ যারা করে তারা এই লাইব্রেরিটা এখন অনেক ইউজ করে। দিস ইজ রিলেটিভলি রিসেন্ট, 21 সালে বের হয়েছে।
তো এইটাই ওকে। এই গ্রাফটা ওই যে নোটবুকে দেখছিলেন, তো এটা হচ্ছে ওদের মানে এটা পেপার নাকি জানি না, বাট আই গেস লাইব্রেরি পেপারে ইন্ট্রোডিউস করে মানুষ, আই ডোন্ট নো। এটা আর কি আর্কাইভে আছে। সো এখানে আর কি ওই যে রেজাল্টগুলো অ্যান্ড সব কম্প্যারিজন এই তো, অ্যান্ড ওই যে ওদের বিগেস্ট সেলিং পয়েন্ট যে দে আর ভেরি ফাস্ট ফর এ স্পেসিফিক ক্লাস অফ সার্কিটস, নট এভরিথিং। ওকে ঠিক আছে, আজকের ক্লাস একটুকুই। দেখা হবে নেক্সট উইক।